হ্যালো গাইস, অবশেষে জয় সরকারি কর্মীদের। এবার বিরাট রায় দিল হাইকোর্ট। তো গাইস, আজকে কি রায় দিল হাইকোর্ট সেই বিষয়ে পুরো আপনাদেরকে জানিয়ে দেবো। তো গাইস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের মনে যদি কোনো ডাউট থেকে থাকে আমি সন্দীপ আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো গাইস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, সরকারি কর্মীদের নিয়ে বিরাট রায় দিল হাইকোর্ট। লিভ এনকেসমেন্টের নিয়ে সরকারি কর্মচারীদের একটি মামলা উঠেছিল আদালতে। বিদর্ভ কঙ্কন গ্রামীণ ব্যাংকের চাকরি ছেড়ে দেওয়ায় নিজেদের জমে থাকা প্রিভিলেজ লিভ এনকেস করতে পারেননি দুই সরকারি কর্মচারী। নিজেদের অধিকার বুঝে নিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা, আর সেখানেই মিলল স্বস্তি। বোম্বে হাইকোর্টে এই মামলা উঠলে বিচারপতি নিতিন জামাদার এবং বিচারপতি এম সত্যের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানায় লিভ এনকেসমেন্টের চাকরিজীবীদের অধিকার। মামলাকারী দুই অবসরপ্রাপ্ত কর্মীকে তাদের জমে থাকা প্রিভিলেজ লিভ এনকেস করার অনুমতি দিয়েছে আদালত। আদালতের মন্তব্য, বৈধ সংবিধিবদ্ধ বিধান ছাড়া লিভ এনকেসমেন্টের মতো অধিকার থেকে কোনো কর্মচারীকে বঞ্চিত করা যায় না। লিভ এনকেসমেন্ট আসলে একজন কর্মচারীর অধিকার। কর্মী তা উপার্জন করেছেন, তাই প্রিভিলেজ লিভ নিয়োগকর্তাকে বিক্রি করে তার পরিবর্তে টাকা পাওয়াও ওই কর্মীর অধিকার। হাইকোর্ট নিজের নির্দেশ, বৈধ সংবিধিবদ্ধ বিধান ছাড়া যদি কোনো কর্মী অধিকার খবর করা হয় তাহলে তা সংবিধানের 300 ধারায় লঙ্ঘন। একজন কর্মীর অধিকার কোনোভাবেই কেড়ে নেওয়া যায় না। উল্লেখ্য, 1984 সালে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজে যোগ দেন দত্তরাম সামন্ত নামের একটি কর্মচারী। 2015 সালে তিনি চাকরি ছাড়েন। ওদিকে 1984 সালে ক্যাশিয়ার হিসেবে ব্যাংকে যোগ দেন সীমা সামন্ত। তিনিও চাকরি ছাড়েন 2015 সালে। দুই কর্মী সব নিয়ম মেনে পদত্যাগ করেন। সংশ্লিষ্ট ব্যাংকের থেকেই তারা সন্তোষজনক কাজের সার্টিফিকেটও পান, তবে লিভ এনকেসমেন্ট করতে পারছিল না তারা। এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হন ওই দুই কর্মী। অবশেষে তাদের পক্ষেই রায় দিল আদালত। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দিবেন, আর এরকমই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।